এই মুহূর্তে যে বড় খবরটি ভিকি হত্যাকাণ্ড নিয়ে, ভিকি হত্যাকাণ্ডের সম্রাট কর ভৌমিক, আইনজীবী সম্রাট কর ভৌমিক আগাম জামিনের আবেদন করলেন আদালতে। কি অভিযোগ ওনার বিরুদ্ধে, কি অভিযোগ ছিল? অভিযোগ রয়েছে যে ভিকি হত্যাকাণ্ড অর্থাৎ যে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের যারা মূল অভিযুক্ত তাদেরকে তথ্য প্রমাণ লোপাটে পরামর্শ দিয়েছিলেন সম্রাট কর ভৌমিক আইনজীবী। সেই অভিযোগে উনার বিরুদ্ধে হয়তোবা পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারত, সেইভাবে তথ্য প্রমাণ পুলিশের কাছে ছিল হয়তো, এবং সেই জায়গা থেকে সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিকের আগাম জামিনের আবেদন আদালতে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে। দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তদের তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিলেন অভিযুক্তদের, রাজু বর্মনদের পরামর্শ দিয়েছেন বলেই কিন্তু অভিযোগ ওনার বিরুদ্ধে। এবং সেইভাবেই পুলিশ যদি তদন্তের ক্ষেত্রে সম্রাট কর ভৌমিককে হেফাজতে নিতে চায়, তাই সেই সন্দেহ বশে কিন্তু আগাম জামিনের আবেদন করলেন আদালতে আইনজীবী সম্রাট কর ভৌমিক। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, আমরা যে খবরটির দিকে নজর রাখছি, দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে অভিযুক্তদের তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিলেন সম্রাট কর ভৌমিক, সেইটা আন্দাজ করতে পেরেছে পুলিশ এবং সেই মোতাবেক কোনো ধরনের ব্যবস্থা যদি পুলিশ নেয়, তাই আগাম জামিনের আবেদন করলেন রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিক। এবং সেখান থেকে কিন্তু জল্পনা তৈরি হয়েছে এবং প্রশ্ন হচ্ছে ওনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা কতখানি সত্য কতখানি মিথ্যে তা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক উনি যে আগাম জামিনের আবেদন করলেন, তা নিঃসন্দেহে এই মুহূর্তে রাজ্যের একটা বড় খবর এবং বলা যেতে পারে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ড এ রাজ্যের বুকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনা। এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন একদিকে প্রশ্ন উঠছিল, ঠিক তখন এই দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ড নিয়ে একাধিক জল্পনা দেখা গেছে। আমরা আরো বিস্তারিত কথা বলবো। রাজ্যের একজন স্বনামধন্য আইনজীবী অরিন্দম ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম দা, প্রথমেই আপনাকে পাবলিক নামে যে অভিযোগটা সম্রাট কর ভৌমিকের বিরুদ্ধে উঠলো, যে উনি হয়তো তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, সেই মোতাবেক ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং উনি আগাম জামিনের আবেদন করলেন। যদি ঘটনা সত্যি হয়ে থাকে, কি অফেন্স করলেন উনি এবং আদালত সেইভাবে কি সাজা ওনাকে দিতে পারেন বা পুলিশ কি ব্যবস্থা নিতে পারে ওনার বিরুদ্ধে? দেখুন, আমি আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম যে সম্রাট কর ভৌমিক সিনিয়র অ্যাডভোকেট আগাম জামিনের দরখাস্ত করেছেন এই ভিকি হত্যা মামলায়। আই হ্যাড নো নলেজ প্রিভিয়াস। আপনাদের কাছ থেকে এক্ষুনি শুনলাম। তো এখন উনি কেন করেছেন, কোন ইস্যুতে করেছেন আমি বলতে পারবো না। বাট আপনি এখন যে কথা বলছেন যে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উনি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত উনি সহায়তা করেছেন বা পরামর্শ দিয়েছেন, যেটা হতে পারে সেটা হচ্ছে 120B। আচ্ছা, ষড়যন্ত্র করা। এবং এটা দুটো ক্ষেত্রে প্রযোজ্য। একটা 302 মানে মার্ডারটার সঙ্গে, প্লাস যদি কোন রকম তথ্য প্রমাণ লোপাটের জন্য উনি কোনো সহায়তা দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, তাহলে সেটা 201 মানে স্ক্রিনিং দা এভিডেন্সেস। এই দুটো ইস্যুতে 120B ওনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বাট ওয়ান সেকেন্ড মেক ইট ক্লিয়ার যে আপনাদের মুখ থেকে শুনেই কিন্তু আমি যা বলার বলছি। আই ডোন্ট নো whether he is actually involved or not or whatever has happened or what at all has happened. উনি আগাম জামিন চেয়েছেন কে চাননি সেটাও আমি জানি না। I have no knowledge. আমি আজকে আগরতলা কোর্টে অল্প সময়ের জন্য ছিলাম, আমার একটা হাইকোর্টে ম্যাটার ছিল, পরে অন্য কাজে দেখছি কাজে আটকে ছিলাম। তো whatever I am telling you on the whatever you are telling me, আপনারা যেটা বলছেন সেটার উপর ভিত্তি করে আমি বলছি যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে ওনার বিরুদ্ধে যদি সমস্ত শেষে চার্জশিট দাখিল হয় এবং যদি পুলিশের তদন্তে এটা বেরোয় যে হ্যাঁ যা অভিযোগ উঠছে যে অভিযোগের কিছু তথ্য প্রমাণ পুলিশের কাছে এসে পৌঁছয়, তাহলে হি ক্যান বি বুকড অনলি আন্ডার সেকশন 120B কনস্পিরেসি, ষড়যন্ত্র। হত্যার ক্ষেত্রে ষড়যন্ত্র হতে পারে অথবা হত্যার পরে তথ্য প্রমাণ লোপাটের জন্য ষড়যন্ত্র হতে পারে, যদি উনি এরকম ভাবে কোনো পরামর্শ দিয়ে থাকেন, আদৌ দিয়েছেন কিনা আমি জানি না। 120B আমি বলতে পারি। ঠিক একই সঙ্গে অরিন্দম দা, আরো একটা জিনিস আপনার থেকে আমি এই প্রসঙ্গেই জানতে চাইছি, আপনার একজন আইনজীবী হিসেবে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ড নিয়ে পুলিশ যে তদন্তটা চালিয়ে যাচ্ছে, কতটা সঠিকভাবে এগোচ্ছে পুলিশ, তা নিয়ে কি বলবেন?
দেখুন, আমি যতদূর জানি বা আপনাদের মিডিয়ার তরফ থেকে বাবার থেকে যতদূর ইনফরমেশন পেয়েছি, তাতে আমার মনে হয় যারা সত্যিকার অর্থে এই মামলার সঙ্গে যুক্ত বা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের টিকিট লাগালো এখন পুলিশ পায়নি। এবং যাদেরকে পুলিশ রাউন্ড আপ করেছে বা কি বলবো আমি অ্যারেস্ট করেছে, পুলিশ রিমান্ড চাইছে বা কাউকে জেল রিমান্ডে পাঠিয়েছে, এরা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। আপনাদের কাছ থেকে মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে যা আমি এখনো ইনফরমেশন পেয়েছি, তাতে আমার মনে হয়েছে এখনো কিছু দানা বাঁধেনি, দাঁড়ায়। যারা যারা এখনো অ্যারেস্ট হয়েছে তারা সক্রিয়ভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এরকম কোনো তথ্য প্রমাণ এখনো কিন্তু আমি আপনাদের কাছ থেকে মিডিয়া, বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রেস মিডিয়ার কাছ থেকে কিন্তু এখনো কেমেছেন পাইনি। আমার যেটা মনে হচ্ছে পুলিশ ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, পুলিশ এদিক ওদিক থেকে কিছু একটা জোগাড় করার চেষ্টা করছে, এখনো অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছে, অথবা মানুষকে পাবলিককে বোকা বানানোর জন্য কাউকে কিছু লোকজনকে তুলে এনে অ্যারেস্ট দেখাচ্ছে এবং এই হত্যার সঙ্গে যুক্ত বলে জাহির করার চেষ্টা করছে, অনলি টু এগেইন ওই স্ক্রিন বা আড়াল করার চেষ্টা করছে মূল যারা এটার সঙ্গে যুক্ত বা যারা কিছু তাই তাদেরকে। কারণ যাদেরকে তুলে এনেছে দে হ্যাভ টু হ্যাভ সাম নেক্সাস উইথ ইট, তাদের কোনো একটা মোটিভ থাকতে হবে এই হত্যাকাণ্ডের সঙ্গে। একটি যুবতী মেয়ে, কলেজ পড়ুয়া মেয়ে, একজন প্রাক্তন সম্পাদক, এই ধরনের যাদেরকে তুলে এনেছে, ওদের মোটিভ কি? এই ক্লাব সম্পাদক, বর্তমান ক্লাব সম্পাদককে হত্যা করার পেছনে ওদের তো মোটিভ থাকতে হবে, হত্যার সঙ্গে জড়িত হওয়ার পেছনে ওদের কিছু একটা গেইন তো থাকতে হবে। হ্যাজ দ্য পুলিশ কাম আপ উইথ এনিথিং লাইক দ্যাট? কোনো স্টোরি আছে কি এখন অব্দি? তো তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার মনে হয় আইদার অফ দ্য টু, হয় পুলিশ এখনো অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছে, অথবা পুলিশ আমাদেরকে চোখে চুলো দেওয়ার চেষ্টা করছে, knowing very well who people are involved. অসংখ্য ধন্যবাদ অরিন্দম, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজ্যের একজন স্বনামধন্য আইনজীবী অরিন্দম ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, এবং এই ব্যাপারে কিন্তু এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়ে গেছে যে সিনিয়র অ্যাডভোকেট তিনি আগাম জামিন কেন চাইলেন, এবং সূত্র যেটা বলছে, আমরা বারবার বলছি সূত্র মারফত খবর, এই খবরের পুষ্টি আমরা এখনো করতে পারছি না, কারণ সূত্র আমাদের বলছে এমনটাই যে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের সঙ্গে যারা মূল অভিযুক্ত তাদেরকে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিলেন আইনজীবী রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট সম্রাট কর ভৌমিক, এবং সেই মোতাবেক উনি যে পুলিশের জালে হয়তো বা যেতে পারেন, পুলিশের জিজ্ঞাসাবাদের উনাকে করা হতে পারে বা জেলায় উনাকে জেরা করা হতে পারে, আটক করা হতে পারে, সেই জায়গা থেকে আশঙ্কা প্রকাশ করেই কি সম্রাট কর ভৌমিক আগাম জামিন করলেন, সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়ালো। এখন এটাই দেখার এই প্রসঙ্গে সম্রাট কর ভৌমিকের কি বক্তব্য থাকে, উনি কি জানান আদৌ উনি আগাম জামিন করেছেন কিনা, এটা এখন আমাদের নজরে রাখতে হবে যে উনি আপাতত দৃষ্টিতে আগাম জামিন করেছেন কিনা। কিন্তু সূত্র বলছে ইতিমধ্যেই তিনি আগাম জামিন চেয়েছেন আদালতের কাছে, আবেদন করেছেন আদালতের কাছে, এবং এই ঘটনার সঙ্গে উনি যারা মূল অভিযুক্ত, উনি অর্থাৎ সম্রাট কর ভৌমিক, তিনি মূল অভিযুক্তদের তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সহযোগিতা বা পরামর্শ দিয়েছেন বলেই কিন্তু অভিযোগ উঠছে ওনার বিরুদ্ধে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।